وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم সূরাতুল আনফালের শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। টাটকা মুমিন কারা? মুমিনের ভিতরেও কিছু ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক কি কাফের হয়? আসতে কম। মুনাফিক কি কাফের হয়? মুনাফিক কি কোনো মুশরিক হয়? মুনাফিক কারা হয়? ইমানের দাবি করে, মুসলমানের দাবি করে, তাদের মধ্যেই কিন্তু মুনাফিক রয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন এমন কিছু আমল আছে যে আমল করলে পরে আমি তোমাকে প্রকৃত টাটকা মুমিন হিসেবে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। কার সার্টিফিকেট? আল্লাহ। কে দিবেন? কে সার্টিফিকেট দিবেন? আমরা দুনিয়ার কোনো সার্টিফিকেট চাই না, কারণ দুনিয়াতে সার্টিফিকেট কিনতেও পাওয়া যায়, ঠিক কি না? দুনিয়াতে সার্টিফিকেট আদায় করা যায়। সুদখোররাও নোবেল পুরস্কার পায়। আসতে কন কেন? ঠিক কি না? তো আমরা কারো কাছে পুরস্কার পেতে চাই না, মূলত আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। কোনো কথা না বলি, যে যেখানে আছে, যেহেতু মানে জায়গাটা খুবই সরু, দাঁড়িয়ে বাস দাঁড়িয়ে, বসে বসে, যে যেখানে আছেন, যেখানে থেকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ হয় আপনার, সেখানেই থাকুন। আমি কাউকে জোর করে চাপিয়ে দিয়ে এখানে সেই পরিবেশটা নাই আমি বলবো না। সম্মানিত হাজিরিন, আমি এই ভবানীপুরে আজ থেকে আরো 17 কি 18 বছর আগে এসেছিলাম, মাহফিল করেছি আমি। আমার আলী আহমদ ভাই সামনে দাঁড়ানো, নিজে একজন বক্তা। বলেন তো ওই জায়গায় দাঁড়ালে কি মানায়? একটু আসেন না, সামনের দিকে আসেন। আচ্ছা, এরপরে আমি এসেছি। অনেকেরই চেহারা আমার পরিচিত হবেও না কেন? আমি তো দূরের মানুষ না, আমি তো এই উপজেলারই আপনাদের
দোয়ার ফসল। এই যে এই উপজেলাতে আমার জন্ম, তা আমি আজকে আমার একটা আলাদা অনুভূতি কাজ করছে যে আমি গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে যতটুকু না তৃপ্তি পাচ্ছি, আজকে আমার এলাকার মানুষকে কোরআন শুনিয়ে তার চাইতে 1000 গুণ বেশি তৃপ্তি পাচ্ছি। কারণ মারা গেলে আমার জানাজায় চিটাগাং থেকে লোক আসবে, দূর থেকে লোক আসবে, আমার জন্য কাছের মানুষে দোয়া করবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে কখনো খারাপ আচরণ করতে নেই, কারণ মরার পরে এরাই আমার কাজে আসবে। কম না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমরা দামি হতে চাই। পৃথিবীর কোনো দাম আমার দরকার নেই। পৃথিবীর দাম নিতে গিয়ে যদি ঈমান বেঁচে খেতে হয়, সেই দাম নেওয়ার দরকার নাই। ঈমান বেঁচে খাওয়া মানুষ তো আমার দেশে নাই। আসতে কর, আছে না নাই? আচ্ছা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন থাকবে আর বিকেলবেলা কাফের হয়ে যাবে। সেই দিন কিন্তু এখন এসে গেছে। এরকম কিছু আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। কোনো কথা এখানে বলা যাবে না, কারণ কোরআন শুনতে এসেছি। অন্য কোনো গানের আসর যদি হতো, তাসের আসর যদি হতো, অন্য কোনো ফাংশন যদি হতো, আওয়াজ হতো, কিন্তু কোরআনের মাহফিলে আওয়াজ কথা বলবে কয়জন? একজন কথা বলবে। মসজিদে কথা বলে কয়জন? একজন। এই জন্য মসজিদে রহমত থাকি, মাহফিলে কথা বলবে একজন। এই জন্য মাহফিলে রহমত থাকে, মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্দে। কিন্তু বাজারে যাবেন, বাজারে একজন কথা কয় না, সবাই কথা বলে। গন্ডগোল আছে না নাই? চটথাপ্পুর আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য দুটো শর্ত দিয়েছেন। কোরআন শুনতে যাচ্ছ কোথাও, তেলাওয়াত শুনতেছে কোথাও, দুইটা শর্ত ফলো করবে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শুনতে যাবে, দুইটা হুকুম তোমরা ফলো করবে। নাম্বার 1 হলো মনোযোগ দিয়ে শুনবে, কারণ মনোযোগের মধ্যে গোলযোগ সৃষ্টি করার জন্য শয়তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বরং এই জায়গায় ওয়াসওয়াসা সবচেয়ে শয়তানের কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হবে, বেশি দিতে পারে। মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থেকে যাবে। আশা করা যায় রহমতটা নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা আসুন, আমরা আল্লাহর যদি দরবার থেকে, আল্লাহর অফিস থেকে আমরা যদি সার্টিফিকেট নিতে চাই, কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 4টা বিষয় ইমান বান্দাকে ডেকে বলছেন, 4টা বিষয় ফিল আপ করে ফেলো, ফুলফিল করে ফেলো, আমি তোমাকে টাটকা মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। আবার একই হুকুম সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে 20 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা আবার 3টা আমলের কথা বলে বলছেন, এই 3টা কাজ যদি করতে পারো, আমার পক্ষ থেকে আমি তোমাকে অনার দেব, সম্মান দেব, গার্ড অফ অনার দিয়ে দেব। যদি বলি সুবহানাল্লাহ। ফেরেশতা তোমাকে গার্ড অফ অনার দিবে।
লাল গালিচার সম্বর্ধনা দিয়ে দেব, সম্মান দেব, মর্যাদা দিয়ে দেব, আমি তোমাকে সম্মানজনক জান্নাতে ঢুকায় দেব। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি সকল প্রকার কবিরা গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারো, ও বান্দা, আমি তোমাকে সম্মানজনক জায়গায় তোমাকে বসিয়ে দেব, সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। শর্ত হলো, আল্লাহ বলছেন বান্দা কবিরা গুনাহগুলো ছেড়ে দে। আজকে সমাজে কবিরা গুনাহগুলো সমাজে আজকে কম না বেশি? আজকে কম না বেশি? ইজতানিবুস সাবউল মুবিকাত, রাসূলুল্লাহর হাদিস, 7টা ধ্বংসকারী বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখো। আশ-শিরকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, আস-সিহর। এরপরে ওই সমস্ত গুনাহগুলো, যে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা তোমাকে কখনো মাফ করবেন না, সেই সমস্ত গুনাহগুলো তোমার করা যাবে না। এই সমস্ত কবিরা গুনাহগুলো আজকে সমাজে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আজকে সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজটা বেশি। এমনও দল আমার দেশে আছে যে যত বড় বেয়াদব সে তত বড় নেতা হতে পারে। আসতে বলবেন না, আছে না নাই? ওই দলের নেতা হওয়ার জন্য বেয়াদব হচ্ছে যোগ্যতা। কি যোগ্যতা? বেয়াদবি যে করতে পারবে সে হলো ওই দলের নেতা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার রবকে আসতে বলবেন না, আমার রবকে। আচ্ছা, আমার রবের নাম নেব এক জায়গায় না সব জায়গায়? শুধু নামাজে? শুধু নামাজে? সব জায়গায়। চট্টগ্রামে কোন এক আল্লাহর গোলাম সে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। এই স্লোগানকে কেন্দ্র করে তুল কালাম হচ্ছে। সে কেন স্লোগান দিল? নারায়ে তাকবীর কেন দিল? এটা তো আমাদের স্লোগান না। যদি কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমান হয়ে যদি বলে এটা আমাদের স্লোগান না, ও ইমানদার না, ওর ইমান নাই, ওটা মুনাফিকের বাচ্চা। সম্মানিত ভাইয়েরা, এই আকাশকে বানিয়েছেন। আকাশটা কার? এই জমিন কার? এই ছাদ কে দিয়েছেন? পৃথিবীতে ছাদ কয়টা? এই এক ছাদের নিচে গোটা দুনিয়ার মানুষ। এক ছাদের নিচে না দুই ছাদ? আমেরিকার ছাদ মনে হয় আলাদা, হ্যাঁ, রাশিয়া আলাদা, সব এক ছাদ। আমেরিকার জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের দমোদর দাস নরেন্দ্র মোদী, ইংল্যান্ডের লিজ ট্রাস, এই যে বড় বড় পরাশক্তিগুলো, তারা মাঝে মাঝেই অ্যাটম বোমের, পারমাণবিকের মাঝে মাঝে হুমকি ধামকি দেয়। এই দেশ দখল করে, এই দেশ দখল করে, বিশাল শক্তির ডিসপ্লে তারা দেখাচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা সব এক ছাদের নিচে তোরা থাকিস, কিন্তু আমার সব কার ছাদে? কার ছাদের নিচে? আমার ছাদের নিচে থেকে তুই অহংকার করিস? কিচ্ছু না। কোন শক্তি পৃথিবীতে চিরস্থায়ী নয়। একমাত্র কেবলমাত্র চিরস্থায়ী শক্তি হতে পারে কার? আসতে বলবেন না, কার? তুমি তোমার পার্থিব অবস্থান কি টিকে রাখার জন্য আল্লাহর নাম বাদ দিতে চাও? তুমি তোমার পার্থিব স্বার্থের জন্য আল্লাহর নামকে মাইনাস করতে চাও? অথচ মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। এটা হচ্ছে বদরের অস্ত্র।
উহুদের অস্ত্র, খন্দকের অস্ত্র। মুসলমানদের বিজয় এসেছে কোন অস্ত্র দিয়ে নয়, মুসলমানদের বিজয় এসেছে ঈমান দিয়া আর আওয়াজ দিয়ে। আল্লাহ তাআলা রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নাম ছোট করে নিও না, রবের নাম নাও বড় করে। আবার এরা আবার ফতোয়া দেয় মাঝে 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 এদের কথা বক্তব্য শুনে মনে হয় যে আসমান থেকে ফেরেশতা নাযিল হইছে। আছে না নাই? এরা ভান ধরে। কি ধরে? ভান ধরা বোঝেন তো? এটা মাঝে মাঝে ভান ধরে। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। ইমাম সাহেব নামাজ শুরু করার আগে ওই কানার সঙ্গে একটু কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে কথা মিলতেছে না, একটু তর্ক বিতর্ক শুরু হয়েছে। এই তর্ক বিতর্ক চলতে চলতে নামাজের রক্ত চলে আসছে। ইমাম নামাজে দাঁড়ায় গেছে। ইমাম নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। কথা কি বোঝা যায়? আচ্ছা, এখন আগে গোসাই ফেটে যাচ্ছে, কানার কিছু বললেনি, চলে গেছে বাড়িতে। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া গোছে, লুলা ন্যাংড়া। তো পরের দিন আবার নামাজ আসছে, কাম পায় না ইমাম সাহেব। আগের রাতে যে সূরা, এই রাতে ওই সূরা দিয়ে যখন শুরু করছে, যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। আমার ভাইরা, এরা ইসলাম বোঝে, কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? নামাজ পড়বা, আল্লাহর নাম নিবা, আল্লাহু আকবার বলবা। তোমার যখন জন্ম হয়েছে, তোমার ডান কেনা আজান বাম কেনা আজান দেওয়া হয়নি? ডান কেনা আজান বাম কেনা আকামত দেওয়া হয় নাই? কি বলা হয়েছে? আল্লাহু আকবার। কি বলা হয়েছে? নামাজে যখন দাঁড়াই তখন কি বলি? আরো জোরে। রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে, যখন মরে যাব, জানাজা হবে, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। যে তাকবীর জন্মে হয়, নামাজে হয়, জানাজায় হয়, সেই তাকবীর কেন জনসভায় হবে না? এই তাকবীরকে যারা অস্বীকার করে তাদের জন্মে ভেজাল আছে, ঠিক কিনা? এই তাকবীর নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, এই আল্লাহর নাম নিয়ে আমরা মরতে চাই। রাজি আছেন কে? একটু হাত তুলে দেখেন তো দেখি। যে তাকবীরটা দিলাম আমরা, এটা কি নির্দিষ্ট কোন দলের তাকবীর? কাদের তাকবীর? মুসলমানের। বলেন কার? আরো জোরে কার? তাহলে মুসলমানের তাকবীর কি হবে? আরো জোরে, আরো জোরে। এই তাকবীরের জায়গায়, স্লোগানের জায়গায় অন্য কোন স্লোগান যে ঢুকাতে আসবে, ওটাই ফাসিক, ওটাই জালিম, ওটাই ফিতনাবাজ। কষ্ট হচ্ছে? নামাজের মধ্যে যদি কেউ এলোমেলো করে, আপনি মানবেন? ইমাম সাহেব যদি সূরা ফাতিহা আগে না বলে যদি কুলহু দিয়ে শুরু করে, মানবেন আপনি? কি বলবেন? পিছনে কি বলবেন? মানে কি? বলেছে ঠিক কর। ঠিক করার জন্য কি বলতে হয়? আরো জোরে, আরো জোরে। অতএব ওদেরকে ঠিক করার জন্য স্লোগান দিতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি স্লোগানটা দিবা কোথায়? আমার নামটা নিবা কোন জায়গায়? আল্লাহ তাআলা তাও বলেছেন, ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা
كثيرا যখন তোমরা বাতিল শক্তির মোকাবেলায় সামনে দাঁড়িয়ে যাবে, তোমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো তোমরা আল্লাহর নামটা বড় আওয়াজে নিবা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে পরে শয়তানও দৌড়ায়, বাতিলরাও দৌড়ায়। এই তাকবীর একটা আলাদা শক্তি কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ইমানের যদি দাবি করি, ইমান আনতে হবে 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? 16 আনা। ইমান আনতে গেলে আংশিক মানব না, তা হবে না। টোটাল ইসলামকে মানতে হবে, টোটাল ইসলামকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা এখানে 4টা কাজের কথা বলে দিয়েছেন। সূরা আনফালের শেষ আয়াতের দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান যারা আনবে, 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। ঈমান, এখানে যারা বসে আছি অবশ্যই আমরা ঈমান এনেছি, কিন্তু আমার দেশে ঈমান আলী নাম আছে না নাই? ঈমান আলী নাম আছে না নাই? নাম হচ্ছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। হিম্মত আলী নাম কি? হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলেই স্ট্রোক করে। নাম কি? হিম্মত। আমার বন্ধুগণ, ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, হিম্মত আলী নাম রাখলে হিম্মতওয়ালা হওয়া যায় না। নাম হচ্ছে আতর আলী। কি নাম? আতর আলী, কিন্তু গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। আছে না নাই? নাম রাখলেই হবে না, কাম থাকতে হবে। নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কাম দিয়ে জান্নাতে যেতে হবে। কথা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমল দিয়ে জান্নাতে যেতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলতে যাও যা তুমি করো না। অতএব আমল দিয়ে জান্নাত পেতে হবে, ঈমানটা মজবুত করতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল আনা যাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওয়াল্লাযীনা লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের মধ্যে কোনো প্রকার ভেজাল ঢুকাবে না, কোনো জুলুম ঢুকাবে না। আমার দেশে জালেম মার্কা ঈমানদার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজের মধ্যে অনেক বহু জালেম মার্কা ঈমানদার আছে যারা সুদ খায়, নামাজও পড়ে। সুদ তো এলাকায় নাই, আছে? সুদের কারবার আছে। সুদ খাওয়ার দোয়া কর, দোয়া আছে। আজকে আমার দেশে সুদটা রাষ্ট্র স্বীকৃত একটা কাজ। ব্যাংকিং সেক্টরে অধিকাংশ সুদের কারবার আছে না নাই? আমার দেশে 10 বছর আগে যত মসজিদ ছিল, এখন তার চাইতে মসজিদের পরিমাণ কমছে না বাড়ছে? নামাজি কমছে না বাড়ছে? আলেম কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? আচ্ছা, তাহলে আলেম বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, সব বাড়লো, সুদের পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে কেন সবই বাড়লো? এটা কেন হলো? এখান থেকে প্রতীয়মান হলো, মসজিদ শুধু বাড়ালেই, শুধু মাদ্রাসা বাড়ালেই, শুধু আলেম ওলামা বাড়ালেই সমাজ থেকে সমস্ত অনৈতিক কাজ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ব্যভিচার বন্ধ হবে না, মদের কারবার বন্ধ হবে না। এগুলো বন্ধ করতে হবে আল্লাহর নির্দিষ্ট আইনি ফর্মুলা দিয়া। কিন্তু এই জাতীয় কথা বলতে গেলে তো আমরা দোষী হয়ে যাই, ঠিক কি না? আমরা দোষী হয়ে যাই, যেমন করে দোষী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল খুব ভালো ছিলেন, সবার কাছে অনেক প্রশংসিত। তার নাম মুহাম্মদ, কিন্তু তাকে মুহাম্মদ নাম না বলে সবাই বলে ফেললো আল আমিন।
বিশ্বস্ত, সত্যবাদী, আস-সাদিক, আল আমিন, এরকম করে তাকে সম্বোধন করে ডাকা হলো। প্রত্যেকটা কুরাইশরা রাসূলকে এত ভালোবাসতো যে হাজিরা একটা পাথরে গিয়ে চুমু খায়। সেই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ, কালো পাথর। কেন চুমু খায়? পাথরের কোনো শক্তি এটা না। পাথরের চুমু খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমু যদি কেউ নাও খায় হজ হবে না? হজের কি কোনো কন্ডিশন এটা? না। হাজরে আসওয়াদে রাসূল চুমু খেয়েছেন, আমরা রাসূলের সুন্নাহকে ফলো করে আমরা চুমু খাই। এই হাজরে আসওয়াদ কাবার সংস্কার হলো আমার নবীজির নবুয়ত পাওয়ার আগ দিয়ে। কাবার সংস্কারের সময় এই হাজরে আসওয়াদটা খোলা হয়। আবার এটা রাখবে কে? রাখার দায়িত্ব কাকে দেওয়া হবে? মক্কার 4টা গোত্র ছিল প্রধান। কয়টা? 4টা গোত্র। একই গ্রামের মধ্যে গ্রুপ থাকে না? ভবনপুর নাই তো মনে হয়। আসতে কোন কেন আছে না? নাই। একই গ্রামে 200 মুসল্লি, 4টা মসজিদ। আলহামদুলিল্লাহ, খুব বরকত তো, তাই না? আচ্ছা, এরকম 4টা গোত্র ছিল। এই 4টা গোত্র সবাই বলল আমার গোত্রপতি, আমার গোত্রের লিডার এই হাজরে আসওয়াদ রাখবে। আবার আরেকজন বলে না আমার নেতা রাখবে, আমার নেতা রাখবে। দারুণ গন্ডগোল লেগে গেল। সবাই মিলে এবার সিদ্ধান্ত নিল, শোনো, আগামীকালকে সকালবেলা সবার আগে যে এই হারামের মধ্যে কাবার চত্বরে যে ঢুকবে সেই হাজরে আসওয়াদের এই পাথরটা সংস্থাপন করবে। সেই প্রথম ব্যক্তি কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সবার আগে সুবহে সাদিকের আগে তিনি পৌঁছে গেলেন। তারা রাসূলকে দেখেই তারা খুব আনন্দ প্রকাশ করল, হারে আমাদের অপছন্দের কেউ না, মুহাম্মদকে আমরা সবাই ভালোবাসি। এমন সুন্দর চেহারা জীবনে আমরা এমন সুন্দর চেহারার মানুষকে দেখি নাই। এমন সুন্দর তার বাচন ভঙ্গি, এমন সুন্দর বাচন ভঙ্গির কোনো কথা আমরা ইতিপূর্বে কারো মুখ থেকে শুনি নাই। এবং বংশের দিক থেকেও শ্রেষ্ঠ, আমানতদারির থেকে শ্রেষ্ঠ, সব দিক থেকে ভালো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের উপযুক্ত হয়েছে, ভালো হয়েছে। সবাই খুশি হয়ে গেল। আমার নবীজিকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমার নবীজি সেই সময় নবুয়ত পান নাই। নবুয়তের পূর্ব সময়ে আমার নবীজি পাথরটা হাতের মধ্যে নিলেন, নিজের গায়ের চাদরটা জমিনে বিছায়া দিলেন। জমিনে বিছায়া দিয়া ওই চাদর, ওই হাজরে আসওয়াদটা চাদরের ঠিক মাঝখানে রেখে, চাদরের কোনা হয় কয়টা, ওদিকে গোত্র কয়টা, নেতা কয়জন? 4 জন। 4টা চাদরের 4টা কোনায় 4 গোত্রের নেতাকে 4টা কোনা ধরতে বলে বললেন উঁচা করেন, সামনের দিকে নিয়ে যান। রাসূল পিছে পিছে আসতেছেন, 4 গোত্রের নেতা 4 কোনা চাদর ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমার নবীজি হাজরে আসওয়াদটা আস্তে করে তুললেন, যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রেখে দিলেন, আর বুঝাই দিলেন, ও মক্কার গোত্রপতিরা, আমি আল্লাহর নবী হতে চলছি সামনের দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ইঙ্গিত দিচ্ছেন, নেতৃত্বের গুণ যা থাকা দরকার সব ছিল আমার নবীর ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীজি সবার কাছে ভালো, কিন্তু নবুয়ত পাওয়ার পর তিনি সবার কাছে গিয়ে ভালো থাকলেন? ভালো থাকলেন না। কেন ভালো থাকলেন না? কারণ তিনি ইমানের বয়ান করেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন। আমার রাসূল যখন জাবেলে নূর থেকে কোরআন নামক এই আলোটা যখন তিনি নিয়ে আসলেন, কোরআনের আলো যখন তিনি হাতে করে নিয়ে চলে আসলেন, সঙ্গে করে নিয়ে চলে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মরে যাব। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী গো, পৃথিবীর কোনো অপশক্তি নাই আপনার কেউ ক্ষতি করতে পারে, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা বলেন না। রাসূল কিন্তু নবুয়ত পান নাই সেই সময়। আপনি কাউকে ঠকান না, মিথ্যা বলেন না, আমাদের খেয়ানত করেন না, অসহায়ের পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, দরিদ্রের পাশে দাঁড়ান। আপনার কোনো ক্ষতি, কোনো অপশক্তি করতে পারবে না।
আমার নবীজি বলছেন, ওরে খাদিজা, আমি তোমাকে একটা দাওয়াত দেব আজকে। কি দাওয়াত? দাওয়াতটা হলো, খাদিজা, আমি তোমার সঙ্গে 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, তোমার সঙ্গে চলতি নিয়ে কোনো ভুল ভালো করতে পারি, কিন্তু আজকে তোমাকে একটা অফার দেব আমি। সে অফারটা হলো, আমি আল্লাহর পয়গম্বরের ঘোষণা পেয়েছি, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন নামক কিতাব আমার কাছে নাজিল শুরু হয়ে গেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে আমি আপনার সঙ্গে সময় কাটালাম, যার মুখ থেকে একটা বারের জন্য একটা কটু কথা বলতে শুনলাম না, যার মুখ থেকে একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, যিনি একটা পয়সার আমানতের খেয়ানত করলেন না, যার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা মেপে মেপে হয়, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বইয়ের কাছে ভালো থাকা কি সহজ না কঠিন? আস্তে আস্তে করে, হ্যাঁ, ভালো করে বলেন, ভালো করে বলেন। বিশাল জামানার পিসাব, কিন্তু বইয়ের কাছে কোনো দাম নাই, ঠিক কি না? বইয়ের কাছে দাম নাই, কারণ বউ তো খুব কাছের মানুষ, বোঝে যে এটা কোন সিটার, ঠিক কি না? এটা কোন সিটার বউ ভালো জানে। কিন্তু আমার নবীর দাওয়াত আগে বাইরে না ভিতরে? বলেন বলেন, বাহিরে না ভিতরে? একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, আমরা দাওয়াত দেব আগে বাইরে না ভিতরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এমনও স্বামী বাংলার জমিনে আছে যে তার বউকে কোনোদিন নামাজের কথা বলেই নাই, আছে না নাই? কোনোদিন বউকে নামাজের কথা বলেই নাই, এমন স্বামী বাংলার জমিনে আছে না নাই? এমন বাপ আছে সন্তানকে কখনো নামাজের জন্য বলে নাই, এমন মা আছে সন্তানকে কখনো, মেয়েকে কখনো পর্দার কথা বলে নাই, বোরকা পড়ো এই জাতীয় কথাগুলো বলে নাই, কারণ ইসলাম সে নিজেও মানে না, পরিবারকেও সে দাওয়াত দিতে পারে না। এই জন্য আমরা আগে পরের ভালো চাই না, নিজের ভালো চাই, নিজের ভালোটা চাই। আমার সন্তান জাহান্নামে যাক, আমার স্ত্রী জাহান্নামে যাক, আমার মা আমার বাবা জাহান্নামে যাক, এটা যদি না চাই আমরা, সবার আগে আমরা দাওয়াত দেব বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? এই যে মাহফিলে আসছে, যা কিছু শুনে যাব, সবার আগে এগুলো ট্রিট করব, চিকিৎসা দেব বাড়ির ভিতরে আগে, বাড়িতে আগে বলে ফেলবো, দাওয়াতটা দিয়ে ফেলবো, কারণ কখন আমার মৃত্যু হবে কেউ আমরা বলতে পারবো না, চোখ বন্ধ করলে শেষ হয়ে যাব আমরা। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, তোমরা যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে তোমরা সকালের অপেক্ষা করবে না। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পেয়েছো, ভাববে তোমার বিকেলে মরণ হয়ে যেতে পারে, বিকেল পেয়েছো, রাতটা নাও পার হতে পারে, এমন জীবন আমাদের, মরে যাব। গতকালকে শুনতে পেলাম শেরপুরের একজন অনেক পরিচিত মানুষ, আব্দুল মান্নান, মির্জাপুরের, চেনেন না? শ্রমিক নেতা, বড় মাপের নেতা, ৮০ ঊর্ধ্ব বয়স। আমার কানে সংবাদ চলে এলো, আমাকে যখন দেখতেন বাবা সারা কথাই বলতেন না, সুন্দর ব্যবহার। তার ছোট ভাই ডাক্তার গোলাম রব্বানী, বড় একজন ডাক্তার ঢাকার, আমার সঙ্গে তার খুব গভীর সম্পর্ক। হঠাৎ করে কালকে নিউজ পেলাম তিনি আর দুনিয়াতে নাই। কয়েকদিন আগেই আমি গাড়িতে যাচ্ছিলাম, বললাম চাচা আপনি আমার গাড়িতে ওঠেন, গল্প করলাম, কেমন আছেন? খুব ভালো আছি, খুব সুস্থ আছি, ভালো আছি। গতকাল দুপুরে তার জানাজা হয়ে গেছে, আজকে রাত 10:30 11টা বাজে। আমার এই দেহ প্রাণ আছে, দেহের সতেজ ভাব আছে, মরে যাব, 24 ঘন্টা যাবে না, চামড়াগুলো গলে গলে যাবে। মাথার চুলের শ্যাম্পু দিলাম, মারা যাব আমি, মারা যাওয়ার 24 ঘন্টা যাবে না, চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7 দিন যাবে না, পেটের নাড়িভুড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, সিগাল ঢুকবে কবরের ভিতরে, পোকা ঢুকবে কবরের ভিতরে। এই চেহারার, এই সম্পদের, এই নেতৃত্বের, এই দাম্ভিকতার,
কি এমন আমার বেনিফিট হবে? না না না, বেনিফিট হবে হলো একমাত্র আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই, এক নম্বর দাম পাবো আমরা সত্যিকারের যদি আমরা ঈমান টানতে পারি। ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই ঈমানটা হবে ভেজাল না নির্ভেজাল? সুদ মুক্ত ঈমান। কি মুক্ত? জিনা মুক্ত ঈমান, সুদ মুক্ত ঈমান, মদ্যপান মুক্ত ঈমান, নেশা মুক্ত ঈমান। আমার দেশের মানুষ অধিকাংশই নেশা মুক্ত না নেশা যুক্ত? বলেন বলেন, নেশা যুক্ত। সবাই কম বেশি নেশার সাথে আছে। এমনও লোক আছে দিনে 500 টাকার সিগারেট খায়, স্মোক করে, আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া আছে। কোন মানুষ পানি খায়, পানি পান করে বাম হাতে, আর বিড়ি খায়? আমি লক্ষ্য করি তো মাঝে মাঝে। পানি খেতে হয় কোন হাতে? বলেন কোন হাতে? পানি খায় বাম হাতে, আর বিড়ি খায়? বিড়ি খায় ম্যাক্সিমাম দেখবে না, যারা বিড়ি ঘর তারা সব কোন হাতে খায়? ডান হাতে। খুব বরকত। রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? সকল নেশা হারাম। সকল নেশা কি? একজন প্রশ্ন করতেছে, হুজুর একটা প্রশ্ন, কি বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দাও তা তুমি ছেড়ে দাও, কোনো গুনাহ ছোট না, কোনো নেশা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মুখে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? মার পেটে যখন ছিলাম 9 মাস 10 মাস, আমার মুখে, ওই পেটের ভিতরে যে আমি ছিলাম, আমার মুখে কোনো খাবার ঢুকেছে? কেন ঢোকে নাই? মার পেটে যে খাবারটা ছিল সেটা দুনিয়ার মতো খাবার না। সেই খাবার হচ্ছে মার মাসিক অসুখ বন্ধ করে মার দেহে রক্ত আমার দেহে ঢুকেছে। ওই জাতীয় খাবার আল্লাহ পছন্দ করেন নাই। বান্দা তোকে মুখে দিয়ে খাওয়ায় না, কারণ তুই আমার নামের জিকির করবি, এই জিহ্বা দিয়া, মুখ দিয়া, এই মুখে ওই সমস্ত খাবার খাওয়াবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুখটা আমরা পরিষ্কার রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কখনো কোন বাজে কোনো খাবার তিনি মুখে নেন নাই, হারাম কোনো জিনিস তিনি মুখে নেন নাই, হারাম কোনো নেশা শুধু আমার নবী না, কোন নবী নেন নাই। কিন্তু আমার দেশের বিড়ি খাওয়ার চিত্র দেখে মনে হয় সুন্নতে আদম। ঠিক আছে না? এত টানাটানি। পান খান, ঠিক আছে না? পান খেতে কোনো আপত্তি নাই, পান খান আপনি। আমি পান খেতে বাধা দেব না। পান হলো কি বলে, একটা গাছের পাতা, রস, এবং মেডিকেল বলে এই পানের রসের ভিতরে তার স্টমাকের উপকার আছে, ভালো। মানে পানটা কিছু চাবায় খেতে পারেন, বমি বমি ভাবটা চলে যাবে। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এই কথা আছে না নাই? এখানে ক্লেম আছে, এখানে অভিযোগ আছে। ভাবতেছেন যে হুজুরদের ছাড়বো আমি আজকে? হুজুরদেরও ছাড়াছাড়ি নাই। কেউ ডাইরেক্ট মারে, কেউ একটু পুড়ায় মারে। খাওয়া যাবে না। এটা শুধু ডাক্তারদের বক্তব্য নয়, এটা ইসলামের বক্তব্য। ইমানদার কখনো কোনো নেশার কাছে যাবে না, নেশার কাছে হারবে না। ইমানদার নেশামুক্ত থাকবে ইনশাআল্লাহ। বলি ঠিক আছে? রাত 1টার দিকে উঠে পান খায়, আছে না? ঘুম থেকে উঠে এত পান খায়, 50 কিলি 100 কিলি, মানে আল্লাহ পাঠাইছে পান খাওয়ার জন্য, আছে না? অথচ আমার নবীজি যখন হাসতেন মৃত্যুর শেষ দিন, শেষ মুহূর্ত, আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা বলেন, রাসূলের দাঁত আমি দেখছিলাম মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কত বছরে? 63 বছর। কত বছর বলেন? 63 বছরে তার দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছে। আমার নবীজির পকেটে 3টা জিনিস থাকতো, মুস্তুন, চিরুনি, সেওয়াক, মেসোয়াক, আরেকটা হলো সুগন্ধি থাকতো, আতর থাকতো। সর্বক্ষণ আতরটা ডান হাতের তালুতে ঢালতেন, 2 হাত দিয়ে আতরটাকে গোটা হাত ভরায় ফেলতেন,
মাথা থেকে পা পর্যন্ত তিনি আতরের সুগন্ধি লাগাতেন। কোন শিশুর মাথায় যখন হাত লাগাতেন গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত। আর সেই নবীর উম্মতরা গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি চুল তার বড় ছিল, ঝাঁকড়া চুল ছিল, মাসিদি করে দুই দিকে ছেড়ে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের চুলকে আমি কখনো এলোমেলো পাই নাই। সুন্দর করে সিঁথি দিয়ে রাখতেন, মাথায় বেশি পরিমাণ তেল দিতেন। মেডিকেল সায়েন্স বলে মাথায় তেল দিলে ব্রেন সুস্থ থাকে, ভালো থাকে। নবীজি এত পরিমাণ তেল দিতেন, চিপ দিয়ে তেলগুলো গড়ে গড়ে আসতো। এত পরিমাণ তিনি তেল লাগাতেন। চুল তার ঝাঁকড়ানো ছিল, মাঝখানে তিনি সিঁথি করতেন, পকেটে চিরুনি থাকতো। রাসূল বলেছেন, মোচটাকে ছোট করো, কাসরুশ শারিব ওয়াফুল লিহয়া, দাড়িকে লম্বা করে ফেলো, মোচটাকে ছোট করে ফেলো, কারণ এটা তোমার জন্য ভালো হবে, সুন্নত আদায় হবে, এরপরে তুমি সুস্থ থাকতে পারবে। যারা দাড়ি শেভ করবে চোখের সমস্যা হবে, স্কিন ক্যান্সার হয়ে যাবে। যারা মহিলা হয়ে যারা বুড়ো প্ল্যাক করবে তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। যারা নারী হয়ে যারা ভ্রু প্লাগের পাশাপাশি ইসলামটাকে না মেনে যারা অনিসলামী পোশাকগুলো পরবে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। জরিপ করে দেখা যায় গোটা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হলো যারা পর্দার ভিতরে থাকে। বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি আসছে মাহফিল আজকে? বলি আলহামদুলিল্লাহ। এই জন্য একটা হালকা একটু ইঙ্গিত দিচ্ছি, হয়তো মায়েরা ভাবতেছে হুজুর তো আমাদের লাইনে আসেই না। আসবো, কথা বলবো আজকে তৃপ্তি ভরে। আমাকে সময় দেবেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। 63 বছরের দাঁতটা চকচকাতার আম্মা জান বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন মারা যান তখন তার বয়স 18 বছর। কত বছর বলেন? কত বছর? 18 বছর। আবার আম্মা জান খাদিজা যখন তিনি দুনিয়া থেকে মারা যান তখন নবীর বয়স মাত্র 55 বছর। কি বলে? আমার নবীর বয়স 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। কত বছরের ডিফারেন্স বলেন? 15 বছরের ডিফারেন্স। এই 15 বছরের ডিফারেন্স আমার নবীজি তার জীবনের প্রথম শুরু করেছেন বিধবা একটা নারীকে বিয়ের মধ্য দিয়া। বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন। আবার শেষ জীবনে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তিনি বিয়ে করেছেন। এই বিয়ে করার ইঙ্গিতটা দিয়েছেন কে বলেন? আসতে বলবেন না, কে বলেন? আল্লাহ দিয়েছেন। একাধিক বিয়ে আমার নবীর জীবনে ছিল। একাধিক বিয়েকে অনেকে ইনসাল্ট করে, হেয় করে, রাসূলকে গালমন্দ করে, জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? এখন মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর সবাইকে কি আপনি সিগন্যাল দিয়ে গেলেন নাকি? একাধিক বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবং 4 খলিফা সহ বড় বড় সাহাবী যারা ছিলেন সব তাদের বউ ছিল একাধিক। দেখছেন সুবহানাল্লাহ কইছে, কিন্তু আর কেউ কিছু কয় না। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিয়ে করা সুন্নাত, একাধিক স্ত্রী থাকা সুন্নাত। এটাকে অনেকে ইনকার করে। সমাজে বিধবা আছে না নাই? আসতে বলে আছে না নাই? তালাক প্রাপ্ত আছে না নাই? স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্ত্রী 25 বছর বয়সে বিধবা হয়ে গেছে। এই যৌবনা, এই নারীটা বিধবার যে একটা কষ্ট, এই কষ্ট নিয়েছে, দিনেতিপাত করছে। এবং এই বিধবার হার যদি সমাজে বেড়ে যায় ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কম আছে না বেশি আছে? বেশি আছে। ইসলাম যা বলে ওর মধ্যে কল্যাণ আছে। আমার দেশে কয়েকদিন আগে আদমশুমারি হয়েছে। আদমশুমারি হলো না জনশুমারি হলো? আদমবাদ, নবী তো নবীর নাম চলবে না। কি শুমারি হলো? জনশুমারি। আদম নাই নাকি? আদম তো নবীর নাম। আদম নাম রাখলে ভালো হতো, আদমশুমারি একটা নবীর নাম হতো। আল্লাহু আকবার বলো। আদমবাদ, জনশুমারি। সেই জনশুমারিতে নারী বেশি না পুরুষ বেশি? ধরেন 50 লাখ বেশি। এই 50 লাখ নারী যারা বেশি হলো, সমান সমান তো হয়েছে। এক্সেস যে 50 লাখ নারী হলো, এটা কি জাতীয় সম্পদ হবে? হ্যাঁ, এক্সেস। হ্যাঁ, তাহলে এদের সামাজিক নিরাপত্তা আছে না নাই? গোটা পৃথিবীতে নারী বেশি না পুরুষ বেশি? নারী বেশি। তাহলে ইসলাম
যে ফয়সালা দিয়েছে এর মধ্যে কল্যাণ আছে না নাই? এক স্বামী তার স্ত্রীকে বলছে, শোনো, আমাদের পাশের প্রতিবেশীর এক বন্ধুর বউটা বিধবা হয়ে আছে, আমার বন্ধু মারা গেছে, ওই বিধবাকে আমি বিয়ে করতে চাই, তোমার কি চিন্তা কর? শোক এরকম বানাইছে, কথা কি বুঝতেছেন আপনারা? এরকম বানায় বলে তোমার নজর এত খারাপ, কি কথা বুঝতেছেন? এক ধমকে বলতেছে, তুমি কি বলতে চাও? কেন ভাগ দেবই না? আচ্ছা ঠিক আছে আমি ওইদিকে যাব না। আল্লাহর কি ফয়সালা, কয়েকদিন পর স্বামীও মরছে। কি মরছে? ওই মহিলার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর সে বুঝতেছে বিধবার কি যন্ত্রণা। তাকে প্রস্তাব দিয়েছে একজন পুরুষ, তাকে প্রস্তাব দিয়েছে যার বাড়িতে একটা স্ত্রী আছে। সেই প্রস্তাব দেওয়ার পর এখন এই মহিলা চিন্তা করতেছে যে এই প্রস্তাবে সে তো আমাকে প্রস্তাব দিল ঠিক, কিন্তু তার বউ রাজি হবে কিনা এটা তো আমি জানি না। সে এখন সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ ওর বউ যেন রাজি হয়, ওর বউ যেন রাজি হয়। কি কথা কি বুঝতেছেন আপনি? শেষে বলতেছে, আল্লাহ আমি তো আগে বুঝি না এই বিধবার যন্ত্রণা কি। আমার স্বামী যে সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হতো, হয়তো আজকে আমার স্বামীকে আমার হারানো লাগতো না। বিষয়টা আমি এই জন্য বললাম, ইসলামের মধ্যে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু আজকে সমাজে এক স্ত্রীকে সার্টিফিকেট রেখে হাজার নারীর সাথে অকাম কুকাম মারা, অকাম কুকাম করা এরকম পুরুষ আছে না নাই? আছে না নাই? অতএব জেনা ভালো না বিয়ে ভালো? জেনা ভালো না বিয়ে ভালো? বিয়ে ভালো। রাসূল বিয়ে করেছেন। আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা কি জীবনের শেষ সময় পেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি আগেই তিনি বিদায় জানায় দিলেন। আমার নবীজি যৌন চরিতার্থের জন্য বিয়ে করেন নাই। নবীজি বিয়ে করেছেন একমাত্র আল্লাহর হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তিনি যৌন চরিতার্থই তার উদ্দেশ্য হতো, বিধবাকে তিনি প্রথম বিয়ে করেছেন এবং তিনি বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় বিবাহের কোনো প্রয়োজন হতো না। খাদিজার ইন্তেকালের পর আমার নবী আম্মা জানা আয়েশাকে বিয়ে করলেন। মারা যখন যাবেন, মৃত্যুর সময় আমার নবী ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে আম্মা জানা আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা বালিশটা না দিয়া তুমি উরুটা দিয়ে দাও। উরুটা বিছায়া দিলেন। নবীজি তার উরুতে মাথা রাখলেন, আরাম ফরমালেন। আরাম ফরমায়া বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আমাকে মাথায় একটু পানি ঢেলো। আজান হয়ে গেল। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গায়ের শক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর চেষ্টা করছিলেন। দাঁড়াতে পারলেন না। বলছেন, আয়েশা রে, মনে হয় আর দাঁড়িয়ে জামাতে নামাজ পড়তে পারবো না। তোমার আব্বা আমার বোন আবু বকরকে ডাক দাও, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন সে নামাজের নেতৃত্বটা দিয়ে দেয়। তার বাবাকে ডাকা হলো, আজান দেওয়া হলো, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা আমাকে একটু ধরো তো। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে চলে গেলেন। আমার নবীজি জানালার সেই ফাঁকা দিয়া তার সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, রুকু করছিলেন, সেজদা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন, আমার নবীও কাঁদতেছিলেন। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। রাসূল বলছেন, আয়েশা আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কাঁদো কেন, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখলে কি আমার ভালো লাগে নাকি? আপনি কেন কাঁদেন? আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, নামাজ আদায় করছে, আপনার তো এটা আনন্দের বিষয়। আমার নবীজি বলছেন, আয়েশা আমার চোখের যে পানি দেখতেছো, এই চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। এই যে নামাজ আমার সাহাবীরা আজকে কাতারে কাতারে জামাতে জামাতে নামাজ আদায় করতেছে, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া আমাকে গালি শুনতে হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমাকে দেশ ছাড়তে হয়েছে, আমাকে দান শহীদ করতে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের কান্না। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মুখে কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়। আমার পকেটে কোনো মেসওয়াক নাই, মেসওয়াক তো আমি সব সময়ের জন্য রাখি, একটা মেসওয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা উঠতে পারেন না,
বুখারী শরীফের হাদিস এসেছে, সেই সময় তিনি করলেন কি, তার বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত, আম্মা জান আয়েশা শক্তটাতে চাবায় চাবায় নরম করে দিলেন। নরম করে দিয়া থুতু যুক্ত সেই মেসওয়াকটা আমার নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি একটা মুচকি হাসি মারলেন। আম্মা জান আয়েশা বলেন, এমন সুন্দর মুচকি হাসি যেন আকাশের চাঁদের ঝিলিক মারতেছে তার দাঁতের ভিতরে। আমার নবীজি মুচকি একটা হাসি মেরে মেসওয়াকটা নিয়ে, তিনি আগে মেসওয়াক না করে, দাঁত পরিষ্কার না করে তিনি চুষে চুষে তার থুতুগুলো পান করছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, থুতুগুলো আপনি পান করছেন কেন? তিনি বলছেন, আয়েশা রে, আমার তো জীবনের শেষ সময় পার করতে যাচ্ছে, যে কোনো সময় মারা যাব, অন্তত তোমাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করছি। আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার জীবন সঙ্গিনী হয়েছ। লক্ষ লক্ষ হাদিস তোমাকে আমি জানিয়ে দিয়েছি, আমি আজকে মারা যাচ্ছি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, আমি মনে হয় মারা যাব। এই কথা বলতে বলতেই তিনি বলছেন, আয়েশা, আমি তোমাকে কিছু কথাও শুনিয়ে দেব, তোমাকে জানিয়ে দেব। এমত অবস্থায় মালাকুল মউত দরজার সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি সামনে টের পেলেন কে যেন দাঁড়ানো, সালাম দিয়ে বলছেন, আনা মালাকুল মউত, আমি আপনার জান কবজ করতে এসেছি। রাসূল বললেন, ঠিক আছে, তুমি এসেছো, ভালো কথা। আমার ভাই জিবরাইল হয়তো আসবে, জিবরাইলের সঙ্গে আমি কিছু পরামর্শ করব। জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান? আপনি একটু আমার সঙ্গে পরামর্শ করে বলুন। রাসূল বলছেন, ভাই জিবরাইল, আপনি আমার কাছে 24,000 বার এসেছেন, ওহী নিয়ে এসেছেন, বহু কথা আপনার সঙ্গে আমার মত বিনিময় হয়েছে। মালাকুল মউত এসেছে জান কবজ করার জন্য, সে আমার কাছ থেকে পারমিশন চায়, আমি কি করব বলেন? আপনি আজকে আমাকে সব পরামর্শ দিবেন, যেটা হয় সেটাই আমি করে ফেলবো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনার প্রতি ফেরেশতারাও দোয়া করে, দরুদ পড়ে, আল্লাহ আপনার জন্য দোয়া করে। আপনার সবচেয়ে প্রিয়জন দুনিয়ার কেউ না, আল্লাহই আপনার সবচেয়ে প্রিয়জন। আপনার আল্লাহর কাছে ফিরে যাওয়া ভালো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও কার কাছে ফিরে যাওয়া ভালো? আসতে বলুন, কার কাছে ফিরে যাওয়া ভালো? কার কাছে ফিরে যাওয়া ভালো? সবাই কি ফিরে যেতে চান? আস্তে আস্তে কর। সবাই কি ফিরে যেতে চান? সবাই কি ফিরে যেতে চান? এই প্রশ্ন বারবার বিবেককে বলবেন, নফসকে বলবেন, হে নফস, তুই কি আল্লাহর কাছে ফিরে যেতে চাস? তোর কি মন চায় যে আমি আল্লাহর কাছে দ্রুত ফিরে যাই? যদি দ্রুত ফিরে যাওয়ার চিন্তা যদি আমার নফস বলে দেয়, ভাবতে হবে আমার ঈমান 16 আনা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ফিরে যেতে চাই কার কাছে? আল্লাহর কাছে। জিবরাইল আমিনকে সামনে দেখে রাসূল কেঁদে ফেললেন, বলেন, ভাই জিবরাইল, আপনার পরামর্শ আমি গ্রহণ করলাম, আমি আমার রবের কাছেই ফিরে যেতে চাই। মালাকুল মউত নবীর সামনে চলে এলেন। রাসূলের জন্ম কোন মাসে? মৃত্যু কোন মাসে? আমরা কোন মাস অতিক্রম করছি? একটু বললাম, তার জীবন থেকে হালকা একটু বলার চেষ্টা করছি। আমি কি আলোচনা চালিয়ে যাব তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ইন্তেকাল করবেন, মালাকুল মউত তার সামনে এসে হাজির। এই মালাকুল মউত সবার সামনে একদিন আসবে, সন্দেহ আছে? তাফসীর এসেছে, প্রত্যেক বান্দার কাছে মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার আসে। কয়বার? আসতে বলুন, কয়বার আসে? আজকেও আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করে গেছে কয়বার? 5 বার। তাফসীর এসেছে 5 বার করে আসে, ঘুরে ঘুরে দেখে যায়। আর ফেরেশতা তো নাই আমাদের সাথে। আস্তে আস্তে কয়, আছে না নাই? কই আছে? আছে তো? আচ্ছা, যদি কয়, যদি আপনি বলেন কই আছে দেখি না তো, বাতাস আছে না নাই? কই আছে? বাতাস দেখা যায়? দেখা যায় না। কিন্তু ফেরেশতা কিন্তু আছে, দেখা যায় না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। মালাকুল মউত চলে আসবেন তার জান কবজ করার জন্য। আমার নবীর পারমিশন নিয়েছেন। এই মালাকুল
মালাকুল মউত একদিন আরেকজন নবীর জান কবজ করতে গেছেন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসার দরবারে গিয়া দাঁড়িয়ে বলছেন, হে মূসা, জান কবজ করার জন্য আজকে তোমার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে মূসা বলছেন, জান কবজ করার জন্য আসছো, ভালো করে এইদিকে কাছাকাছি আসো। কাছে যখন চলে আসছে, হাতের নাগালে পাওয়া মাত্রই হাঁকায় মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে গেছে মালাকুল মউত। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, কার কাছে পাঠাইছো? জান কবজ করতে গেছি, যার উল্টা জান তো আমারই কবজ হতে নিয়েছিল। সেই নবীর নাম কি বলেন? মূসা। এনার থাপ্পড় থেকে কেউ রেহাই পায় না। থাপ্পড় মোটামুটি তার সবাই খাইছে, ফেরাউনও খাইছে। সেই থাপ্পড় মারার সময় আজ হয়েছে। ঠিক কিনা? থাপ্পড় মারার জন্য হাত প্রস্তুত করুন। নতুন ফেরাউনকে মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি বলি আলহামদুলিল্লাহ। তাহলে শিখলাম, এক নাম্বার ঈমান আনা। কি আনা? নাম্বার 2 হিজরত করা। নাম্বার 2 কি? প্রয়োজনে দেশ ছাড়তে হলে দেশ ছাড়বো, বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়বো, তবু বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। বদর যুদ্ধে রাসূল যখন রওনা দিয়েছেন, সাহাবীরা কি পিছন থেকে বলেছেন, হুজুর আপনি একা যান, আমরা যাব না? বলেছেন? রাসূল যখন মদিনা থেকে হিজরত করেছেন, একজন দামি সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, বিশাল সম্পত্তিওয়ালা একজন সাহাবী, কোটি কোটি টাকার মালিক। রাসূল যখন হিজরত করেছেন, সব রেখে, বউ বাচ্চা রেখে মদিনায় চলে গেলেন। রাসূলের সামনে তিনি বসে আছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি আসলো। কেন হুজুর? তোমার এত বড় বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, তোমার এত বড় খেজুর বাগান, সব তো তুমি রেখে চলে আসলা, তোমার কি কষ্ট হচ্ছে না? বউটাও রেখে এসেছো। হুজুর, দুনিয়ার সব ছেড়েছি, আমি আপনাকে পাইছি, আমার সব পাওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বিশাল বড় প্যালেস, ওই বাড়িটা না আবু জেহেল দখল করে নিয়েছে। তিনি মুস্কে একখান হাসি মেরে বললেন, হুজুর, আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, ওয়াজাহাদু, জিহাদ যারা করবে। আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সম্মান পৃথিবীর সকল লোকের চাইতে কম না বেশি? একজন মানুষ যিনি আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা, সেই মহামানব বদর যুদ্ধে গেছেন। তিনি কি সুস্থ অবস্থায় ফিরেছেন না রক্তাক্ত হয়েছেন? বলেন বলেন বলেন। তাহলে দিন কায়েমের জন্য যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দেহ থেকে রক্ত ঝরাতে হয় দিন কায়েমের জন্য, অতএব সেই দিন কায়েম না হওয়া পর্যন্ত রক্ত ঝরানো ছাড়া আর কোনো পথ আছে? যে দেশের মানুষ 30 লক্ষ শহীদের বিনিময়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন যে দেশের স্বাধীনতার জন্য, সেই দেশের মানুষ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হবে। রাজি কি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উহুদ যুদ্ধের দিন মুনাফিকরা নবীর পিছন থেকে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যাচ্ছ যুদ্ধে, সেই যুদ্ধে যে যুদ্ধে কাফেররা 3000 সৈন্য নিয়ে আসছে, আর আমাদেরকে নিয়ে যাচ্ছ 1000, আমরা যুদ্ধে যাব না। এরকম মুনাফিক তো এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? মামলা টামলা খাওয়া যাবে না, ওই গন্ডগোলে যাওয়া যাবে না। তাহাজ্জুদ পড়ব, ফজর পড়ব, এত বড় তাসবিহ নিয়ে জিকির করে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। মুনাফিকরা নামাজ পড়তে পারে,
মুনাফিকরা জিকির করতে পারে, কিন্তু মুনাফিকরা জিহাদের ময়দানে যেতে পারে না। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, এবং যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। আমার নবীজি বললেন কেউ যদি না যায় আমি রাসূল একা যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি রওনা দিলেন, মুনাফিকরা মাইনাস হলো, সাহাবে কেরাম কিছু নিয়ে চলে গেলেন। আমার নবীজি উহুদের প্রান্তরে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, জিহাদের নেতৃত্ব দিতেছেন। মিষ্টি খাওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, কিন্তু আমার নবীজি সেই দিন মাথায় হেলমেট পরেছেন, সেদিন তিনি মাথায় যুদ্ধের পোশাক পরেছেন, পাগড়ি পরার সুযোগ তিনি সেদিন পান নাই। লৌহ বর্ম পড়েছেন, বর্ষা হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন। সেই সময় আধুনিক দুনিয়ার যত সমরাস্ত্র সব তিনি কাছে লাগায়া ঘোড়ার পিঠে তিনি যুদ্ধের ময়দানে হাজির হলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরুর প্রাক্কালে তেজোদ্দীপ্ত বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরামকে যুদ্ধের জায়গাগুলো সব বুঝায় দিলেন। 50 জন তীরন্দাজকে বললেন, ও তীরন্দাজ 50 জন তীর হাতে নিয়া, ধনুক হাতে নিয়া রুমা পাহাড়ের উঁচু জায়গায় তোমরা দাঁড়ায়া থাকবা, যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের পরবর্তী অনুমতি না পাওয়া পর্যন্ত আমার কাছ থেকে তোমরা স্থানটা ত্যাগ করবা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রবল আক্রমণ। যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওমর, কি হতে পারে বলেন? যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধ অংশগ্রহণ করেছেন আমাদের সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ওসমান জিন্নুরানির মতো মানুষ যুদ্ধের ময়দানে সব হাজির হয়েছেন। যুদ্ধ শুরুর এক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। ওই 50 জন তীরন্দাজ সাহাবী তারা করলেন কি, আমার নবীর অনুমতি না পাওয়ার পরেও সেই জায়গা থেকে তারা যুদ্ধ শেষ হয়েছে মনে করে তারা সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করলেন। এই যে স্থানটা ত্যাগ করলেন, তার সাইড দিয়ে একটা চিকন গলি পথ ছিল, গিরিপথ ছিল। কাফের মুশরিকরা করলো কি, সেই চিকন পথ দিয়ে অতর্কিত হামলা করে ফেললো। তাদের মূল টার্গেট ছিল যেমন করে হোক কাউকে আঘাত করব না, মূল আঘাতটা করব মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। তাকে মারলেই দিনটা নির্মূল হয়ে যাবে, ইসলাম পরাজিত হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে ওই যুদ্ধের ময়দানে তারা রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। তীর মারতে মারতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সামনে ঝাঁপ দিয়ে পড়ে রাসূলের সামনে। যে তীরটা আসে নবীর দিকে, সেই তীরটা সাহাবীরা কেউ পিঠে নেন, কেউ বুকে নেন, কেউ চোখে নেন, কেউ হাতে নেন, কারো বুকে লাগে, কারো পিঠে লাগে। রাসূলকে বাঁচাতে গিয়া 8 থেকে 10 জন সাহাবী সেই জায়গায় ডেড বডি হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। একজন সাহাবী ছিলেন দাজনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর দয়া করে আমার কথা আপনি শুনবেন, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। বড় লম্বা সাহাবী ছিলেন, রাসূলকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, হুজুর লক্ষ দাজানা দুনিয়া থেকে বিদায় হলে ইসলামের তেমন ক্ষতি হবে না, আপনি যদি মারা যান ইসলাম তো নিভিয়ে যাবে, আমি আপনাকে মারতে দেব না যত তীর আমার পিঠে লাগবে। দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়া ওই সাহাবীর পিঠের ভিতরে 80 থেকে 81টি তীরবিদ্ধ দাগ ফুটে উঠেছে, শাহাদাত বরণ করলেন। রাসূল একাকী পড়ে গেলেন। ইবনে কাইমিয়া নামে একজন কাফের নবীর কাছাকাছি চলে এসেছে, একদম সরাসরি তার কাছে আসার সাহস না পেয়ে দূর থেকে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিয়েছে, বড় ওজনের একটা পাথর মেরে দিয়েছে। নবীজিকে একা পায়া তারা হামলা করে ফেলেছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন ফলা, চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। আরেকটা আঘাত মেরেছে গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা, চিকন ফলা গালের মধ্যে ঢুকে গেছে। আরেকটা আঘাত করেছে সামনের সুন্দর দুটি দাঁত, মুক্তোর দানার মতো ঝকঝকে দাঁত ছিল, নবীজির সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীজি একই মুখ ইনজুরি, 3টে ইনজুরি যখন হলো, মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা চিৎকার মেরে হবলের কসম, লাত মানাতের কসম বলে তারা বলতেছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা বলে চতুর্দিকে যখন এই সংবাদ যখন ছড়িয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। ওমরে ফারুক চিৎকার করে বলছেন, যে দুনিয়াতে রাসূল নাই সেই দুনিয়া তোমার বাঁচার কোনো দরকার নাই। আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম আমি ওমর। আবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন।
সাইয়েদনা আলী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজতেছেন। বিচক্ষণ সাহাবী তিনি ছিলেন, মনে মনে চিন্তা করলেন, না না, রাসূল মারা যেতে পারেন না, দিন তো পরিপূর্ণ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের প্রান্তরে একটা গর্তের মধ্যে রাসূল উপুর হয়ে পড়ে আছেন। নবীজির চুল লাল হয়ে গেছে, দাড়িগুলো লাল হয়ে গেছে, পোশাকগুলো রক্তে লাল হয়েছে। যে নবীর দেহে একটা মাছি পড়ে না, মশা পড়ে না, যে নবীর মাথার উপর আল্লাহ তাআলা সর্বক্ষণ আকাশের সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিতেন, যে নবী বোরাকে চড়েছেন, রফরফে চড়েছেন, আল্লাহর মেহমান হয়ে স্পেশাল ফ্লাইটে চড়ে আর শাহজিন তিনি সফর করেছেন, জান্নাত দেখেছেন, জান্নাত দেখেছেন, সেই নবী উহুদের ময়দানে উপর হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে। একমাত্র কারণ হলো জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে রক্ত ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দিনের কাজ করতে হবে, এই কাজের আঞ্জাম দিতে হবে, ঈমান আনবো, ত্যাগ স্বীকার করবো, স্যাক্রিফাইস করবো। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়ালেন, তিনি কাঁদতে লাগলেন, ফোফায় ফোফায় কাঁদতেছেন, আবেগটাকে ধরে রাখতে পারছেন না। এক পর্যায়ে বলতেছেন, হুজুর কাফেররা আপনাকে মেরে গেল, রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে রক্ত ঝরেছে, এই দেহেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী করলেন কি, জুনদুব রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে চলে গেছেন উহুদের পাহাড়ের উঁচু একটা জায়গা। আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন, উঁচু একটা জায়গায় তাকে শোয়া রাখা হলো। শোয়া রাখা অবস্থায় সাহাবীরা সামনে বসে গেলেন, রাসূলের সেবায় বসে গেলেন। নবীজির রক্তগুলো কি একজন মহিলা সাহাবী পরিষ্কার করে দিচ্ছিলেন, গামছা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন। একজন সাহাবী সামনে বসে গেলেন, তিনি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে বসে লক্ষ্য করে দেখেন নবীজির গালের ভিতরে শিরস্ত্রাণের চিকন ফলা, চিকন লোহা ঢুকে আছে, এটা তাড়াতাড়ি বের করা দরকার। বের করলেন, দেখলেন ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেই রক্তগুলো এক ফোঁটা হলেও সেই রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না, হাতের মধ্যে তুলে নিয়ে রাসূলকে না দেখাই উবাইদা এই রক্তকে পবিত্র রক্ত মনে করে তিনি পান করা শুরু করলেন। নবীজির নজরে চলে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, রক্ত তুমি পান করতে যাচ্ছ কেন? রক্ত তো পানের কোনো জিনিস নয়। উবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র দেহের পবিত্র রক্ত জমিনে স্পর্শ করলেন না জানি এই জমিনটা কি যেন হয়ে যায়, ভয় পাচ্ছিলাম। আমি আপনার রক্ত কোথাও ফেলতে দেব না মনে করে আমি আপনার রক্তটা আমি ভক্ষণ করে নিয়েছি, পান করে নিয়েছি। রাসূল বলছেন, ও উবাইদা, ও সাহাবীরা দেখো, উবাইদার দিকে চায় দেখো, জান্নাতি বান্দা যদি দেখতে চাও, যে দেহে নবীর রক্ত প্রবেশ করেছে সেই দেহ কখনো জাহান্নামে যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি ত্যাগ স্বীকার আমার রাসূলকে করতে হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করা হয়েছে। ওয়া ইয়াকতুলুন নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে অন্যায় করে হত্যা করা হয়েছে। একমাত্র কারণ সমস্ত নবীদের দাওয়াত দুই না এক, সকল নবীর দাওয়াত দুই না এক। সব নবীর আহ্বান ছিল একটাই, সেটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করো। এই জমিনটা কার? আকাশটা কার? আমি কার? অতএব আমাকে চলতে হবে কার নিয়মে? যে নিয়মে মদ চলবে, যে নিয়মে জেনা চলবে, যে নিয়মে অকাম কুকাম চলবে, সে নিয়ম মানুষের নিয়ম নয়, সে নিয়ম হলো শয়তানের নিয়ম। আমরা নিয়ম মেনে চলবো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন শুনেছে আজকের মাহফিলে এসেছেন। আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। মাদেরকে বিশেষ করে পর্দার বিষয়ে খেয়াল থাকার তৌফিক তুমি আল্লাহ মেহেরবানি করে খেয়াল রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। মেয়েদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন ছিল না সহজ ছিল? বলেন, কঠিন ছিল না সহজ ছিল? কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মানে পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে এই মহিলাদের এই যে একটা ব্ল্যাক অধ্যায়, কালো অধ্যায় কেন হলো? এই কালো অধ্যায় হওয়ার অন্যতম কারণ হলো নারীরা ধ্বংস হয়ে যাচ্ছে কয়েকটা কারণে। মেয়েদের মধ্যে এক নম্বর সমস্যা হলো তারা চামড়া ঢাকে না চামড়া খুলে রাখে? চামড়া কি ঢেকে রাখে না দেখায়? এই জিনিসটা করা যাবে, এটা ধ্বংসের এক নম্বর দিক। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে
চামড়া ঢেকে রেখে পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই কই যান, বসেন, আসেন দোয়া করি। হ্যাঁ, দোয়া করবো না? তাহলে দোয়া ছাড়া যাই, অনেক রাত। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন ওয়াজ কেমনে আদায় করে, উনি পয়েন্টগুলো ধরে দিচ্ছেন, কিন্তু একদিনে আমি কেমনে পারবো? অনেক রাত হয়েছে, শোনারও এনার্জি এবং বলারও এনার্জি, দুটোরই দরকার আছে না নাই? আচ্ছা, অনেক রাত হয়েছে, আমরা শেষ করব। তো নারী ধ্বংসের 7টা কারণ, কয়টা কারণ বলেন তো? রাসূল বলেছেন ধ্বংস হোক ওইসব নারী যারা চোখের উপরের লোম ভ্রু প্ল্যাক করে। ভ্রু প্ল্যাক করা মহিলা তো এলাকায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এটা হলো নারী ধ্বংসের একটা অন্যতম কারণ। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 4886 নম্বর হাদিসে রাসূল বলেছেন ধ্বংস হোক তার যারা কি করে, চোখের উপরের লোম কি প্ল্যাক করে, কেটে ফেলে, উঠায়। ধ্বংস হোক তাদের যে সমস্ত নারী হয়েও সে পুরুষের সুরত ধারণ করে। এরকম মহিলা তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে সুরতে পুরুষ, আর হলো সৃষ্টিতে নারী। সৃষ্টিতে নারী, সুরতে পুরুষ। তার জন্য কল্যাণ না ধ্বংস? বলে তার জন্য কল্যাণ না ধ্বংস? ধ্বংস। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত মেয়েরা সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় পর পুরুষের নাকে সুগন্ধি পৌঁছানোর জন্য। আছে না? মেয়েদের জন্য সুগন্ধি কি বাইরে দেওয়া যাবে? এটা হালাল না হারাম? এটা ধ্বংসের একটা দিক। ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত নারীরা শরীরে ট্যাটু লাগায়, উল্কা লাগায়। ট্যাটু যারা ব্যবহার করে দেখবেন শরীরে চামড়ায় এক্সট্রা করে লাগায়। কিছু পুরুষও আছে ক্রাশ সাকা খায়া ওদের নামে, ওদের গায়ে ওদের নামগুলো লিখে রাখে আর বলে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। এরকম আছে না নাই? এদের জন্য কল্যাণ না ধ্বংস? কল্যাণ না ধ্বংস? সকল প্রেম, সকল মুহাব্বত, ভালোবাসা বলতে বুঝাবো 1 নাম্বার কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তো এই সমস্ত অভ্যাসগুলো মেয়েদের আছে। আরেকটা অভ্যাস হলো ওই সমস্ত নারীদের জন্য অভিশাপ যারা তাদের মাথার যে চুল আছে চুলের পরেও আরো কিছু এক্সেস পরচুলা লাগায়। আছে না নাই? আছে। এটাকে রাসূল নিষেধ করেছেন, মানা করেছেন। আচ্ছা, এরপর ওই সমস্ত নারীর জন্য ধ্বংস কামনা করা হয় যে সমস্ত নারী স্বামীর ইনকামে সন্তুষ্ট না। কি কামাই করো তুমি? ওর বাড়ির কি সুন্দর সোফা, ফার্নিচার, এত কিছু সুন্দর টিপটপ, তুমি আমার কি দিছো 25 বছরে? এই কচু দিছো। আছে না নাই বলেন তো? আছে। এই জাতীয় মহিলা কিছু আছে না নাই? আচ্ছা, আবার কিছু মহিলা আছে আম্মা জান আয়েশার মতো আছে, খাদিজার মতো আছে, ঘরে কিচ্ছু নাই কিন্তু মুখে হাসির অভাব নাই। বলি আলহামদুলিল্লাহ। যেরকম ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাবার নাই 3 দিন 4 দিন, আলী না খাওয়া, আলী ক্ষুধার ঠেলায় মুখে হাসি নাই, দরজায় নক করেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকেছেন কিন্তু মুখে হাসি নাই। দরজা খুলতেছেন না ফাতিমা, দরজা না খুলে বলতেছেন আমি দরজা খুলবো না, ঢুকতে দেবো না আপনাকে, আপনি আবার বাইরে যান, আপনি মুস্কি হাসি না দেওয়া পর্যন্ত আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আগে সম্পদ দরকার না ভালোবাসা দরকার? বলেন বলেন বলেন। আপনার বাড়িতে সব ফার্নিচার আছে, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু বউ আরেকদিকে লাইন মারে। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। তাহলে সুখ থাকলো না। এই জন্য বউ ভালো হওয়ার দরকার আছে না নাই? আবার আমার মারা বলবেন আমার হুজুর আপনি তো আজকে শুধু আমাদেরকে বলে গেলেন, কিছু পুরুষও আছে না নাই? আস্তে আস্তে কয় আমাদের মধ্যে কিছু বৎসভাব আছে না নাই? বউটা একটু কালো, নতুন বিয়ে করছে, বউ কালো, 3 দিন যাওয়ার পর আর বউয়ের কাছে যায় না, মনটা খারাপ। এই তোর মন খারাপ কেন রে? কান্দে আর কয় বউটা কালো আমার। শফিকের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে শফিকের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে যদি নজর যায়, গোটা দুনিয়ার সুন্দরী নারী কর ভালো লাগবে? আসতে ভালো লাগবে? আর যে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর দিকে তাকানোকে হারাম মনে করবে, তার কাছে মনে হবে তার বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রাজরানী। চরিত্র সুন্দর রাখতে হলে
আগে চোখের হেফাজত করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা আপনার ধ্বংসের পিছনে অন্যতম আরেকটা কারণ হলো আপনি সিরিয়াল দেখেন। সিরিয়াল দেখা যাবে না, তাও দেশীয় সিরিয়াল না, কোথাকার সিরিয়াল? হ্যাঁ, ইন্ডিয়ান সিরিয়াল। এই সমস্ত সিরিয়ালগুলো দেখবেন না। সিরিয়াল ব্রেক করে নামাজের সিরিয়ালে আসেন, ইবাদতের সিরিয়ালে আসেন। নামাজ কায়েম করুন নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। আপনার পরিবারটা হয়ে যাবে এক টুকরো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এক টুকরো কি হবে? জান্নাত হয়ে যাবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন। আচ্ছা, এরপরে ওই সমস্ত মহিলাদের জন্য ধ্বংস কামনা যারা অন্যের নামে মিথ্যা বাবদ রটায়। মেয়েদের মধ্যে গীবত শেখায়ত পুরুষের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে গীবত শেখায়ত থেকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মাদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি শেষের দিকে এসে, আল্লাহ তুমি মাদেরকে আসিয়ার মতো কবুল করো। আল্লাহ তুমি মাদেরকে আম্মা জান আয়েশার মতো কবুল করো। আল্লাহ তুমি মা বোনদেরকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। এই সমস্ত মহিলা সাহাবীদের জীবনী ফলো করে জীবনটাকে সাজানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মেয়েদের অনেকগুলো পয়েন্ট ছিল, আজকে সবগুলো কথা বলতে পারলাম না। এরপরে এই আয়াতটা আমি শেষ করে দিচ্ছি, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা সাহায্য করবে ওই সমস্ত মুজাহিদদের, ইমানদারদের, হিজরতকারীদের। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মুমিনরাই হচ্ছে একমাত্র প্রকৃত মুমিন, যাদের জন্য রয়েছে ক্ষমা, লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। অর্থাৎ জান্নাতের চাইতে বড় রিজিক আর কিছু আছে? জান্নাতের চাইতে বড় রিজিক আর কিছু আছে না। দুনিয়াতে সম্মানজনক রিজিক পাবে, আখিরাতে সে জান্নাত পেয়ে যাবে। আসুন এই আয়াতের অনুকূলে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। যদি তাফসীর মাহফিল কোরআন ছাড়া অন্য কোনো সাইডের কোনো আলোচনা করার দরকার নেই। আল্লাহ তুমি সবাইকে ফলো করার তৌফিক দান করো। আসুন আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। সর্বশেষ আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। রাগ করছেন নাকি আপনারা? আমি আপনাদের সন্তান, এই উপজেলায় আমার জন্ম, আমি দোয়ার দাবি রাখি। দোয়া করবেন না আপনারা? জি, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের পতাকা তলে আবদ্ধ থেকে দ্বীনের কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। এবং মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কই মাসুদ রানা ভাই, কই মাসুদ রানা? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে তারা সাজিয়েছেন। তারপরে আমাদের ভাইজান সাগর ভাই, সাগর তো সিটাগাংয়ের ওইদিকে, কিন্তু এইদিকে সাগর আছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার সাগর ভাইকে তুমি আল্লাহ কবুল করো, মাসুদ ভাইকে কবুল করো। এরপর আর কি আছেন? হ্যাঁ, আব্দুর রউফ ভাই, আলহামদুলিল্লাহ, কি সুন্দর চেহারা। আল্লাহ তুমি তাকে ওমরের মতো কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা পরিচয় দেব আমরা সব কার গোলাম, আর আমরা সবাই আমরা একজন ব্যক্তির আমরা নেতৃত্বকে ফলো করি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নেতা, তোমার নেতা। জোরে বলেন, আরো জোরে। নেতার আসনে একজন ব্যক্তি থাকবেন, তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্দুর রউফ ভাইকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বড় মেয়েটা দাওরায়ে হাদিস পড়তেছে না? আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় পড়ে সে হাদিস পড়তেছে, এখন দারুল হাদিসে আছে, দারুল হাদিসে পড়ে। আল্লাহ তুমি তার মেয়েটাকে বড় আলেমা হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। আসুন, আমরা অনেক রাত হয়েছে। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ, তিনি মাহফিলে এসে মাহফিলকে অলঙ্কৃত করেছেন। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, তারা মাহফিল করার আঞ্জাম দিয়েছেন, তারা অনুমতি দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।